এক মহিলার বিস্ফোরক দাবি, সন্দেশখালী পার্ট 2। বিস্ফোরক দাবি, ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই, সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ, ধর্ষণের ঘটনা সাজানো বলে দাবি ওই মহিলার। দেখুন। বলছে তোমার অভিযোগ কি? উনি অভিযোগ বলে যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত। এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। মিতা মাইতি তিনি কি বললেন? বললেন ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে, আর এই সই করার পরে ধর্ষণের অভিযোগে সই করে গ্রামে এক ঘরে, হ্যাঁ, তার পরিবার, মিতার পরিবার মামলাও তুলে নেওয়ার ভাবনা, কারণ মিথ্যে মামলা লড়তে চান না বলছেন মিতা মাইতি। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি, আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো, আমরা খেটে খাই। বসে বসে তো অসুবিধা হচ্ছে, সেই দিন থেকে আমাদের সাথে একজনের মতন হয়ে গেছে, কেউ কথা কথা বলে না। প্রশ্ন উঠবেই, এই প্রশ্ন তো স্বাভাবিক যে কারা করালো মিথ্যে ধর্ষণের অভিযোগ, প্রশ্ন তো থাকবেই। আপনি অভিযোগ করছেন, কিন্তু কে? নাম উঠে আসছে পিয়ালি দাস ওরফে মাম্পি দাসের। ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই, প্রশ্ন করলে গালাগালি করার অভিযোগ, এমনকি এতটাই বড় নাকি তিনি প্রকল্প থেকে নাম কাটিয়ে দেওয়ার হুঁশিয়ারিও, মানে এই বিভিন্ন সরকারি প্রকল্পের। দেখুন কি বলছেন মিতা মাইতি। আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমরা ডাক্তারের কাছে যাই মেয়েকে নিয়ে। আমার শাশুড়ি একা বাড়িতে ছিল, শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কী ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। আপনি আপনার বিরুদ্ধে করেছেন? গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে, কেন কেস টেস কীভাবে তোলা যাবে, তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আছে তোমাদের দেবো না, তোমরা অসভ্য ছোট লোক। গত কয়েক ঘন্টা ধরে দেখিয়েছি মিতা মাইতির এই বক্তব্য, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ পিয়ালি দাস ওরফে মাম্পি, তিনি কে, তার বিরুদ্ধে অভিযোগ কি সেটা শুনলেন। কিন্তু পিয়ালি দাসেরও তো দাবি শুনতে হবে, পিয়ালি দাসেরও তো পাল্টা কথা শুনতে হবে। গ্রামবাসীদের অনুরোধেই থানায় গিয়েছিলেন, এরকমটাই দাবি পিয়ালির। রেখা শর্মার কাছে নালিশ জানান গ্রামবাসীরা, ভাষায় অসুবিধে হওয়ায় তাকে থানায় ডাকা হয়। অনুপমের কাছে যাব, আমাদের প্রতিনিধি অনুপম। পিয়ালি কি দাবি করছেন? মিতা মাইতি এত অভিযোগ করলেন, পিয়ালি কি দাবি করছেন? দেখো অয়নদা, পিয়ালি দাস ওরফে মাম্পি সে যেটা পরিষ্কারভাবে দাবি করছে যে এই যে যখন মহিলা কমিশনের থেকে এসেছিল, সেই সময় গ্রামের মানুষ তাদের ভাষা সমস্যা হচ্ছিল, তাদের ভাষা মহিলা কমিশন বুঝতে পারছিল না, মহিলা কমিশনের থেকে বা তাদের যে গ্রামের মহিলাদের গ্রাম্য ভাষা সেইটা বুঝতে পারছিল না। সেই জন্য তাদের সেই গ্রামের মানুষের ভাষা, বাংলা ভাষা পরিষ্কারভাবে হিন্দিতে বুঝিয়ে দেওয়ার জন্যই এই মাম্পিকে ফোন করে ডাকা হয়েছিল, এবং সেই ফোন কল রেকর্ডিং, ফোন কল লিস্টও মাম্পির কাছে আছে বলেই কিন্তু মাম্পি পরিষ্কারভাবে একেবারে এই বক্তব্যটাই দেখাবো অনুপম, যে তিনি বলছেন যে কল লিস্ট আছে, কল লিস্টে দেখে নিন যে কেন কারা ফোন করেছিল, কেন ফোন করেছিল, একেবারে দাবি করছেন তিনি পিয়ালি। দেখুন। ওখানে অলরেডি মহিলা কমিশনার আসার পরে গ্রামের মায়েরা আমাকে ফোন করে ডেকে পাঠান
তার রেকর্ড আমার কল চেক করলে 19শে ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। রেখা শর্মাজি ম্যাডাম এসেছিলেন, উনি হিন্দি ভাষী, তো গ্রামের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা বুঝতে অসুবিধা হচ্ছে। তার সাথে যারা এসেছিলেন তারা বাঙালি, কিন্তু এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতেন না, সেই হিসাবে আমাকে ডাকা হয়েছিল। গ্রামের মায়েরা ডেকেছিল। হ্যাঁ, তাই গেছিলাম। দেখুন, অভিযোগটা তো কোথাও কারোর বাড়িতে বা কোথাও তো হয়নি, অভিযোগটা হয়েছে প্রশাসনের ঘরে, থানার ভিতরে। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, পুরো 19শে ফেব্রুয়ারি পুরো ফুটেজ ওর ভিতরে আছে, সেটা বের করলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এই যে বললেন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে, থানার সিসি ক্যামেরা ফুটেজ বের করলেই। তিনি বলছেন মিতা মাইতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। একাধিক চ্যানেলের প্রতিবেদনে ভুরি ভুরি অভিযোগ, মারধর, কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, পাল্টা আক্রমণ পিয়ালি দাসের। পুরো সম্পূর্ণ মিথ্যে। ওরা তো অন্য টিভিতে অনেক প্রতিবেদনে ওনারা যে অভিযোগগুলো করেছেন, শুধু জমি নয়, ওনাদের কাজ করিয়ে টাকা দেয়নি, ছেলেকে মারধর করা, যখন তখন ডেকে নিয়ে যাওয়া, তো সবই সে অন্য যে চ্যানেলগুলো ওই দিনের যা যা ভিডিও পাবলিশড হয়েছে সবার ভিতরে আছে, ওগুলো দেখলে পাওয়া যাবে। মিতা মাইতির অভিযোগ শুনিয়েছিলাম পিয়ালি দাসের সম্বন্ধে, বিরুদ্ধে যে প্রকল্প থেকে নাম সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি নাকি। কত বড় প্রভাবশালী নেত্রী পিয়ালি দাস, নাম কাটিয়ে দেওয়ার, আবাসের নাম কাটিয়ে দিতে পারেন পিয়ালি। গালাগাল দিয়েছিলেন নাকি মিতা মাইতি অভিযোগ করছেন। তাহলে পিয়ালি দাস তিনি কত বড় প্রভাবশালী এটাও জানতে হবে, আমরা জানবো। প্রতিনিধি অনুপম রয়েছেন আমার সঙ্গে। পিয়ালি ওখানে কত বড় প্রভাবশালী, এই যে মিতা মাইতি বলছেন প্রকল্পের নাম থেকে বাদ দিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন, এরকম ভাবে সাদা কাগজে সই করিয়ে নিলেন, তার মানে কি ওনার উপরে ভরসা করতেন গ্রামবাসীরা, এই মিতারা, নাকি ভয় পেতেন? হ্যাঁ দেখো অয়নদা, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু একদম পুরোপুরি অস্বীকার করেছে, এক কথায় ওটা উড়িয়ে দিয়েছে এই মাম্পি। তার কারণ হচ্ছে তিনি যেটা বলেছে যে এখানে শাসক দল, সেখানে শাসক দলই আছে, শাসক দল ক্ষমতায় আছে। এই যে শাসক দলের এই যে মাম্পি কিন্তু কোন রকম দল করতো না প্রথম থেকে। তারা একদম সাধারণ গরিব, তারা গ্রাম্য মানুষ ছিল, তারা কোনো দল করতো না। তাহলে তারা কি করে এদেরকে বুঝিয়ে, ভুল বুঝিয়ে এখান থেকে নিয়ে যাবে বা তাদেরকে হুমকি দেবে। এবং এই যে এদের বিরুদ্ধে যে অভিযোগ, মাম্পির বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হচ্ছে যে সাদা কাগজে সই করে নেওয়া হয়েছিল এবং তারপরে তার উপরে বয়ান বসিয়ে নেওয়া হয়েছে, লিখে নেওয়া হয়েছে যে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, এটাও তিনি কিন্তু মাম্পি একদম পুরো অস্বীকার করেছে। তার কারণ মাম্পি বলেছে যে এই যে সরকারি দপ্তরের মধ্যে থানার ভেতরে যেখানে পাবলিকের, যেখানে সাধারণ গ্রামের মানুষের কাছে মহিলা কমিশন কথা বলেছে, সেখানে সিসি ক্যামেরা ছিল, সিসি ক্যামেরায় পুরোটাই রেকর্ডিং অবশ্যই আছে 19 তারিখে। সেই রেকর্ডিং দেখলে পরিষ্কার বোঝা যাবে। ফোনের কল লিস্ট চেক করা হোক, সব দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তিনি বলছেন এই যে প্রভাবশালী বলা হচ্ছে, বলছেন তিনি তার কোনো পদই নেই, তাহলে কি প্রভাব থাকতে পারে? আমার যদি ক্ষমতা থাকবে নেতা মন্ত্রী হয়ে দেওয়া, তাহলে আমি তো কোনো পদে নেই, আমার তো কোনো পাওয়ার নেই, তাহলে আমি কি করে কারুর মানে কিছু পরিকল্পনা আটকাবো? কারুর যে সে একটা সরকারি সুযোগ সুবিধা আমি কি করে আটকাবো? আমার হাতে তো কিছু নেই। আর পিয়ালি বলছেন মিতা মাইতির বিরুদ্ধে। তিনি বলছেন মিতা মাইতি হচ্ছেন তৃণমূলের বুথ সভাপতির স্ত্রী, তার বিরুদ্ধে, অর্থাৎ মিতার বিরুদ্ধে, এবং তৃণমূল বুথ সভাপতি অর্থাৎ মিতার স্বামী, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন, আমফান বুলবুলের টাকা মারার অভিযোগ করছেন। দেখুন, উনি হচ্ছেন টিএমসির বুথ সভাপতির ওয়াইফ, যিনি এই অভিযোগটা করছেন। তো আমফান বুলবুল এইসবের টাকা তো ওরা খেয়েছেন, গরিব মানুষ আত্মসাৎ করছে গরিব মানুষের টাকা পয়সা নিয়ে। কদিন আগেই শিবু উত্তম ওদের মেরে বেড সই করে দিয়েছে, মানে বিছানায় পায়খানা পেচ্ছাপ করতো। ওই মন্টু মাইতি বলে উনি বুথ সভাপতি, টিএমসির বুথ সভাপতি ছিলেন। তো তখন ওনার মুখ ফোটেনি যে শিবু উত্তম জেলে গেছে, এখন বেরিয়ে এখন
বলছেন যে এইসব অভিযোগগুলো করছেন, এগুলো তো সম্পূর্ণ ভুল। বুথ সভাপতি হয়েও উনি কি করে যে দোতলা বিল্ডিং পিডব্লিউর উপরে ঘর করে পাকা বাড়ি করে বসে আছেন, দুর্নীতির অভিযোগ করছেন। এবং শুধু এখানেই থেমে নেই, মিতা মাইতির বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন এই পিয়ালি। দেখুন। আমি কি করে এক ঘরে করে দেবো? পাড়ার সবাই ছিল ওই দিন, কমপ্লেনে সবাই ছিল পাড়ায় প্রতিবেশী, ওর প্রতিবেশীরাও ছিল। তাহলে তারা বুঝবে, আমি তো কাউকে বোঝাতে যাব না, আমার কথা বুঝবে বা কেন? এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব নিয়তি মাইতি আর ওই মন্টু মাইতির বইয়ের নামে। তবে নিজেকে বিজেপি কর্মী বলেই দাবি করছেন পিয়ালি। যখন আন্দোলন শুরু হয়েছিল তখন কোনো দল ছিল না, সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিলেন, এমনটাই দাবি। তারপরে কি হলো দেখুন পিয়ালি কি বলছেন। দেখুন, আন্দোলনটা যখন হয়েছিল কোনো পার্টি ছিল না, তখন ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আন্দোলন করেছি। এখানে অপোজিশন কোনো পার্টিই ছিল না, বিরোধী পার্টি কিছু ছিল না। আর যে অত্যাচার ওদের সীমা ছিল না, সে অত্যাচারের সীমা নেই। আপনি এসে আমাদের এখানে নারীদের ওপরে অত্যাচার, পিঠে বানানো, রাত দুপুরে পিঠে বানানো, অফিসের মিটিং এর সময় নেই, অসময় নেই, স্বামীরা অসুস্থ থাকলে, বাচ্চা অসুস্থ থাকলেও তাদের ছেড়ে দিয়ে মিটিং এ যেতে হতো। তো সেই নারী নির্যাতন, এখানে নারী নির্যাতনের বহু হয়েছে। সে সময় বিরোধী দলনেতা শুভেন্দু দা এসেছিলেন, আসার পরে ওনার মানে সাহায্য বলতে কি, ওনারা সাহস দিয়েছিলেন আমাদের। তারপর থেকে আমরা বিজেপি করছি। তারপর থেকে পিয়ালি বলছেন বিজেপি করছেন। সরাসরি চলে যাব আরো একবার প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, এই যে মিতা মাইতি অভিযোগ করছেন, মিথ্যে অভিযোগ করানো হয়েছে, সাদা খাতায় সই করানো হয়েছে, পিয়ালি দাসের বিরুদ্ধে অভিযোগ করছেন, এই সব অভিযোগ কি বিজেপিতে জয়েন করার পরে পিয়ালির? হ্যাঁ দেখো অয়নদা, এইটা কিন্তু একদম তাহলে বাস্তব কথা। তার কারণ আজ 3 মাস থেকে 3.5 মাস হয়ে গেল এইসব অভিযোগগুলো কিন্তু হয়েছে, কিন্তু তারপরে এতদিনে কিন্তু এই যে এই অভিযোগ কিন্তু তাদের এই যে মাম্পির বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ ওঠেনি। কিন্তু যখনই মাম্পি বিজেপিতে যোগ দিল, অর্থাৎ যখন এখানে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু কোনো রকম কেউ ছিল না। এই মাম্পি সহ গ্রামের যেসব অত্যাচারিত মহিলা, যাদের জমি গেছে, যারা অত্যাচারিত হয়েছে, তারা কিন্তু শাসক দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারংবার জানিয়েছে যে আমাদের এখানে আসুন, আমাদের এখানকার পরিস্থিতি দেখুন, আমাদের সমস্যাটা দেখুন। কিন্তু এই যে শাসক দলের কোনো রাজনৈতিক নেতারা কিন্তু এখানে আসেনি বা কোনো কিছু করেনি। তারপরেই কিন্তু বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এদের পাশে এসে দাঁড়ান। তারপরেই কিন্তু এরা এই মাম্পি সহ এলাকার বেশ মহিলারা কিন্তু বিজেপিতে যোগ দেয় এবং বিজেপি করে। এরপরেই কিন্তু এই মাম্পির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রকমের অভিযোগ উঠছে। এটাই কিন্তু একদম পরিষ্কারভাবে দাবি করছে মাম্পি। ওকে, সন্দেশখালীর এই বিষয়টি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় আরো বিস্তারিতভাবে দেখতে থাকুন। আমরা এখন চলে যাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান তৃণমূলের। বিস্তারিতভাবে দেখাবো এই রোড শো। প্রতিনিধির সঙ্গে কথা বলবো একটা ছোট্ট ব্রেকের পর।